তেতলি ইউনিয়নের বারবার নির্বাচিত স্বর্ণপদক চেয়ারম্যান জনাব হাজি মনিরুল ইসলাম সাহেব আমাদের মাঝে প্রধান হিসেবে উপস্থিত হয়েছেন। প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমার তেতলি ইউনিয়নের সেরাগি জামে মসজিদের সাবেক মুতল্লি জনাব তেরামিয়া সাহেবকে সভাপতি আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আরও সিলেট জেলার পরিচিত মুখ তেতলি ইউনিয়নের গর্ব আমাদের জনাব আব্দুল করিম তুরন মিয়া সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি তেতলি ইউনিয়নের বিচার সালিশের আরও পরিচিত মুখ জনাব আরস আলী সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আশাক আলী সাহেবকে। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি তেতলি ইউনিয়নের সাবেক 6 নং ওয়ার্ডের মেম্বার জনাব সালেক আহমদ সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ক্রীড়াঙ্গনের আরও পরিচিত মুখ জনাব কালামিয়া সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে আজকে যার অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টের স্বত্বাধিকারী জনাব রাজুল আলম সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য প্রবাসী রাজুল আলম সাহেবের খালাতো ভাই জনাব সালেহ আহমদকে বিশেষ অতিথি গ্রহণ করার জন্য জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি 707 সিএনজি স্ট্যান্ডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী চাচাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি তেতলি ইউনিয়নের আরও পরিচিত মুখ জনাব ফুসর আলী সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি যুব সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব রকিব আহমদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন এই ইন্ডুরের স্বত্বাধিকারী চেয়ারম্যান, এই টুর্নামেন্ট দেওয়ার যার অক্লান্ত পরিশ্রম এবং যে এই টুর্নামেন্ট দিয়ে মানুষকে আমাদের এলাকার আনন্দ উৎসাহ দিয়েছেন সেই স্টেকার ইন্ডুরের স্বত্বাধিকারী চেয়ারম্যান জনাব রাজুল আলম সাহেবকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম উপস্থিত ভাইয়েরা, যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং বিদেশে যারাই এই লাইভ দেখতেছেন সবাইকে ধন্যবাদ। আর ইতিমধ্যে আমরা ফাইনালে চলে আসছি, দীর্ঘদিন খেলার পরে আজকে ফাইনাল টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টের আজ প্রাইজ বিতরণ অনুষ্ঠান। এখানে উপস্থিত আছেন আমাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মইনুল ইসলাম ভাই এবং আমাদের চাচা এই তেরামিয়া চাচা এবং আমার চাচা আব্দুল করিম তুরন চাচা, সবাই এখানে আছেন এবং আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। আর আসলে খুব সুন্দর একটা খেলা হয়েছে আর আমরা দেখে খুব আনন্দ পেয়েছি। আর ইনশাআল্লাহ আগামীতে যদি আল্লাহর এই মেহরবানি হয় আবারও আমরা এই টুর্নামেন্ট আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আমাদের এই তেতলি সিলেট জেলার পরিচিত মুখ, আমাদের তেতলি ইউনিয়নের গর্ব জনাব আব্দুল করিম তুরন মিয়া চাচাকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তেতলি স্ট্রাইকার স্পোর্টস কর্তৃক আয়োজিত আজকের ফাইনাল খেলার পুরস্কারে বিতরণী সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের তেতলি ইউনিয়নের গর্ব মইনুল ইসলাম ভাই সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আমার পিতৃতুল্য মুরব্বিয়ান জনাব তেরা ভাই জনাব আশোক আলী চাচা, আমি সকলের নাম বলতে গেলে অনেক দীর্ঘায়িত হবে, তাই সকলের নাম বলতেছি না। আমি
আমি আমি ক্রীড়ামোদী সকল ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে এটুকু বলতেছি, আজকের যে ফাইনাল খেলা হয়েছে আমরা বেশ আনন্দিত হয়েছি। আর এই দৃষ্টিনন্দন পরিবেশ যে করেছে রাজুল ইসলাম, যে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, তাদের ফ্যামিলির সবাইকে আমাদের তেতলি ইউনিয়ন তথা দক্ষিণ সুরমা পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি এই পুরস্কার বিতরণী সভার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য রাখবেন আমাদের তেতলি ইউনিয়নের কৃতি সন্তান, চুটা সিলেট জেলার পরিচিত মুখ, তেতলি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আমার সদ্য দাদাভাই আলহাজ মঈনুল ইসলাম সাহেবকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তেতলি স্পোর্টস সেন্টার স্টাইগার ইনডোর কর্তৃক মিনি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার বন্ধুবর জনাব তেরা মিয়া সাহেব, অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমার প্রাণপ্রিয় অনুজ ছোটো ভাই, এই ইনডোরের প্রতিষ্ঠাতা রাজুল আলম, অনুষ্ঠানে উপস্থিত আমার ছোটো ভাই বর্তমান সমাজে পরিচিত মুখ আব্দুল করিম তুরন, অনুষ্ঠানে রয়েছেন আমার মামা আশফাক আলী, অনুষ্ঠানে রয়েছেন ক্রীড়া জগতের আমার সঙ্গে এক যোদ্ধা জনাব খালামিয়া সাহেব, অনুষ্ঠানে রয়েছেন আমার ছোটো ভাই আরস আলী হুশিয়ার। আজকের উপস্থাপক ভালো উপস্থাপনায় রয়েছে আমার নাতি মনসুর, অনুষ্ঠানে উপস্থিত প্যানেল চেয়ারম্যান লিটন সহ অসংখ্য সবাইকে আমি চিনি, আমার ভাতিজা সালিক সাবেক মেম্বার, সর্বশ্রী সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। দুবাই থাকলে তার প্রতি আদাব। বিশেষ করি আজকের অনুষ্ঠানে যে তিনজন রেফারির অবস্থানে ছিলেন অতি পুরাতন, ওরা একজন হইল কি আক্কাসুদ্দিন আক্কাই, অপরজন হইল গিয়াসুদ্দিন, আরেকজন হইল কাউসার। তাদেরও শুভ সুন্দর সমাপ্তির জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আমার ভাই রাজুল আলমকে বলছি, তোমার এই প্রচেষ্টা, তোমার এই ত্যাগ আজকের আমাদের সমাজে ক্রীড়া নৈপুণ্যতা দেখানোর জন্য কোনো মাঠ বা কোনো অবস্থান নেই। তুমি এই সময়ে, দুর্বল সময়ে সবল এক ভূমিকা রেখেছ। তেতলি ইউনিয়নবাসী তোমার কাছে সর্বাগ্রে চিরঋণী হিসাবে থাকবে। আমরা আজকে দেখলাম এখানে এসে অনেক দর্শক, অনেক শ্রোতা, কেন ওরা আমাদের আনন্দ উপভোগ করার জায়গা নেই। পৃথিবীর বিভিন্ন জায়গায় পর্যটন কেন্দ্র রয়েছে, বিভিন্ন আমোদ প্রমোদের জায়গা রয়েছে। বাংলাদেশ রক্ষণশীল সমাজ ব্যবস্থা থাকায় বিভিন্ন ক্ষেত্রে আমরা সীমাবদ্ধতার মধ্যে বাস করি। তোমার এই খেলার আয়োজনের জন্য আজকে আমাদের নতুন প্রজন্মের সন্তানরা আগ্রহ ব্যক্ত করে সকল খেলা দেখতে এসেছে, সকল মুগ্ধ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এটি আমাদের পাওনা ছিল, তোমার থেকে আমরা পেয়েছি। বারবার তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে অনুষ্ঠানকে যে বা যারা ইলেকট্রনিক্স মিডিয়া সহ যারা এই অনুষ্ঠানকে সফল সার্থক করে তুলেছেন, তার মধ্যে সর্বাগ্রে যাদেরকে সম্মান করতে হয়, ক্রীড়াকে যারা ধরে রাখেন, ক্রীড়াকে যারা নিয়ন্ত্রণ করেন, তাদের মধ্যে সর্বাগ্রে রেফারি মহল যারা। খেলা যে আমরা উপহার পেতে হলেই এটা নিয়ন্ত্রণ করে থাকা লাগে, এটা কাঠামো থাকে। আমাদের মাঝে রয়েছেন আমার ছোটো ভাই আক্কাসুদ্দিন আক্কার, আমার ছোটো ভাই গিয়াসুদ্দিন, আমার আরেক ছোটো ভাই কাউসার সহ তাদের এই নৈপুণ্যতা দেখে আমরা আজকে মুগ্ধ হয়েছি। তারা সুন্দর পরিসমাপ্তি ঘটিয়েছেন, এজন্য তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি যে বা যারা যেখান থেকে এসে আজকের এই অনুষ্ঠানকে সফল এবং সার্থক করে তুলেছেন, আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা চাই এই পৃথিবীটি এখন বুদ্ধিমত্তার মধ্য দিয়েই পৃথিবী এগিয়ে যাচ্ছে। আমরা সকলে মিলে জ্ঞানের প্রতিযোগিতা করব, খেলাধুলার প্রতিযোগিতা করব, বিরোধে আমরা জড়িত হব না। বিরোধকে বাইপাস করে আমরা যোগ্যতার মাপকাঠি দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে চাই।
এই আশাবাদ কামনা করছি। আর শিক্ষা জগতের আলো বিস্তার করতে হবে, শিক্ষার একটা অংশ এই খেলাধুলা। শরীর চর্চা না করলে মানুষের জীবন অবসান ঘটে খুব অল্প সময়ের মধ্যে। এই জন্য শরীর চর্চার প্রয়োজন। আমি বারবার কেন বলছি রাজুল আলমকে যে তারা আমাদেরকে এই মাঠগুলা করে দিয়ে যে সুযোগ সুবিধা সৃষ্টি করেছেন, আমরা শরীর চর্চার জন্য একটা নিজস্ব জায়গা পেয়েছি। এই জন্য বারবার ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি আজকের পুরস্কার যারা গ্রহণ করবেন, একজন ফার্স্ট এবং একজন সেকেন্ড হবেনি। কোনোদিন পাল্লা যখন মাফে উঠানো হয় যে কোনো একদিকে দাবিত হয়, তার পরিমাণ সমান রাখা যায় না। আমরা আজকে জানি আজকের পাল্লায় কেউ হয়তো বিজয় চিনিয়ে নিয়েছেন, আর কেউ বিজিত হয়েছেন, আগামী দিন সম্ভাবনা আছে আপনি জয়লাভ করবেন। আমরা সকলকে সমানভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা খেলোয়াড় কিন্তু ভালো, নৈপুণ্যতা দেখেছি আমরা, সকলের খেলা সুন্দর এবং সার্থক করে তুলেছে আমাদের দর্শক মহলকে। আপনারা আগামী দিন আরও সুন্দর করে খেলা খেলবেন। দেখেন আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সহ প্রভার অঞ্চলে ব্যারিস্টার সুমনকে সকলেই চিনে। সে মাঠে ময়দানে ঘুরিয়ে মানুষের দ্বারে দ্বারে যেভাবে হোক কল কৌশলে একটা অবস্থান সৃষ্টি করে পেরেছে। একইভাবে আজকে ব্রাজিলের মোহাম্মদ আলী পেলে একদিন সাধারণ একটা খেলোয়াড় ছিল। এই প্লেয়ার কারণে ব্রাজিলকে বিশ্ব চিনেছে, ম্যারাডোনার জন্য আর্জেন্টিনাকে বিশ্ব চিনেছে। আমরা চাই যে কোনো একজন খেলোয়াড়ের মধ্যে দিয়ে বাংলাদেশের একটা উত্থান হবে, যা বিশ্ব দরবারে আমরা পৌঁছে যাব। আমি আশাবাদ কামনা করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মইনুল ইসলাম সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব তেরা মিয়া সাহেবকে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে টাইগার ইন্ডোর কর্তৃক আয়োজিত আজকের এই সমাপনী খেলার ফাইনাল খেলার সম্মানিত প্রধান অতিথি তেতলি ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান আলহাজ মইনুল সাহেব, উপস্থিত আছেন আমাদের গ্রামের কৃতি সন্তান, যিনি একজন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, আমার ভাই আব্দুল করিম তুরন মিয়া সাহেব। উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী আমার চাচা আশোক মিয়া সাহেব, আমার বড় ভাই কালা মিয়া সাহেব উপস্থিত আছেন, আরও অনেক গণ্যমান্য সকলের নাম বলা সম্ভব নয়, তাই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তবে আজকের এই অনুষ্ঠানে আপনারা যে একজন যারা খেলাইছেন এবং নিয়ন্ত্রণের জন্য যে রেফারি আছেন, আপনারা যে সুন্দরভাবে খেলাটা পরিচালনা করিয়া প্লেয়ার হল আমাদেরকে যে সুন্দর খেলা দেখার সুযোগ করে দিয়েছেন, সেজন্য প্রত্যেক রেফারি এবং প্লেয়ারবৃন্দকে আমরা জানাই আজকের সভা থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং আমরা আজকের এই সভাতে বিশেষ করে আমার রাজুল আলম যে একটা ব্যবস্থা করেছেন বিনোদনমূলক ব্যবস্থা, সেটা সম্বন্ধে অনেক কিছু আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব বলেছেন। এটাও শিক্ষার একটা অংশ হিসাবে ধরা যায়। শিক্ষার সাথে সাথে খেলাধুলা এবং বিনোদন এটাও আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। তাই রাজুল সাহেব এই যে একটা অনুষ্ঠানের আয়োজন করে আজকে আমাদেরকে অনুভব করতে পারছি, আমরা আনন্দ উপভোগ করতে পারছি। এই জন্য রাজুলকে আমরা ধন্যবাদ জানাইয়া আজকে সবার এখানে সমাপ্ত ঘোষণা করিয়া এখন পুরস্কার বিতরণ করা হবে। ধন্যবাদ তারা ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সমাপনীর শেষ বক্তব্য দিয়েছেন। এখন যারা চ্যাম্পিয়ন হয়েছেন, রানার্স আপ হয়েছেন, যারা ক্যারেমে, ওনাদের উপস্থিত শ্রুতিবৃন্দ, 1980-র শতকে 81, 82, 83, 84, 85, 88, 89 পর্যন্ত বিভিন্ন ফুটবল মাঠে আমার টিমে খেলছে। আর এই খেলার পূর্ব যারা আমার সঙ্গে অতি ঘনিষ্ঠ ছিল, তার মধ্যে নতুন প্রজন্মের সেই সময়ের আমার ছোটো ভাই আক্কাস গিয়াস, এরা ছিল
জামাল ছিল, আমার কাইতুর আলী, আর আরও অনেক, এরপরে সমর চৌধুরী, যারা আমাকে ইজ্জত দিয়েছে। আমি সেই সময় বিভিন্ন মাঠে টিম দিয়েছি, আমি নিজেও প্লেয়ার ছিলাম, প্লেয়ারদের নিয়ে খেলাও খেলছি, গুড়া আনছি, ঢাকা থেকে নাম করা প্লেয়ার আইছে, আমি অরেঞ্জ জিতিয়ে আনছি, আর মোস্তফা আল্লামা গোল্ড কাপ খেলছি, মানে দেশের বিভিন্ন জায়গায় টিম দিয়ে খেলাধুলা করাইছি। এগুলো হইল গিয়া এলাকা উজ্জীবিত করার জন্য। এটা প্রথম বয়স ছিল, আনন্দ আমার মাঝে ছিল, আমি আনন্দ উৎসাহ উদ্দীপনা যোগাইতে গিয়া সকলকে নিয়ে এইসব প্রোগ্রাম শুরু করেছি। আজকে যারা করছেন, আমি চাই পুনরাবৃত্ত হওয়ার প্রয়োজন, পুনরায় একটা টিম জাগ্রত হওয়ার প্রয়োজন, সকলে মিলে এলাকাকে এগিয়ে নিতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন প্রধান অতিথির আজ থেকে পুরস্কার গ্রহণ করবেন আজকের লেফারি গিয়াসউদ্দিন আকাশ ভাইকে প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আকাশউদ্দিন আকাই ভাই পুরস্কার গ্রহণ করছেন স্টেটের স্বত্বাধিকারী রাজুল আলম ভাই এবং প্রধান অতিথি মনিরুল ইসলাম চাচার কাছ থেকে আজকের পুরস্কার গ্রহণ করছেন আকাশউদ্দিন আকাই ভাই। এখন পুরস্কার গ্রহণ করবেন গিয়াসউদ্দিন, সাবেক ফুটবলার এবং আজকের পরিচালক জনাব গিয়াস ভাই, আজকের সভাপতি এবং ইন্দুরের স্বত্বাধিকারী এবং ইন্দুরের স্বত্বাধিকারীর ছেলের হাত থেকে আজকের এই পুরস্কার গ্রহণ করছেন গিয়াস। এখন পুরস্কার গ্রহণ করবেন পরিচালক কাউসার আহমেদ। আজকের পরিচালক কাউসার আহমেদ পুরস্কার গ্রহণ করবেন জনাব আব্দুল করিম তুরুন মিয়া সাহেব, সাদ মিয়া, জনাব মোহাম্মদ আলী চাচা, সালিক মেম্বার সাহেব এবং মইনুল চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আজকের পুরস্কার গ্রহণ করছেন। এখন পুরস্কার গ্রহণ করবেন যেন অত্যন্ত পরিশ্রম করে ধারাবর্ষ দিয়েছিলেন মনসুর আহমদ, আজকের টিমের ইন্দুরের স্বত্বাধিকারী রাজুল আলম এবং তুরন চাচা, পদ্মশ্রী মইনুল চাচার হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। এখন কেরেমের পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আলমগীর জুটি কুসাই রানার আপ পুরস্কার গ্রহণ করার জন্য আজকের প্রধান অতিথির হাত থেকে অনুরোধ করছি রানার আপ পুরস্কার নেওয়ার জন্য। কেরেমের রানার আপ আলমগীর জুটি কুসাই। এখন পুরস্কার গ্রহণ করবেন আলমগীর জুটি কুসাই। কেরেম চেক গ্রহণ করার জন্য ধন্যবাদ। প্রথম পুরস্কার গ্রহণ করবেন জাভেদ জুটি গোলাপগঞ্জ। ক্রেমে প্রথম স্থান অধিকার করেছেন জাভেদ জুটি গোলাপগঞ্জ, ক্রেমের প্রথম পুরস্কার এবং চেক গ্রহণ করবেন জাভেদ জুটিকে আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং এই ইন্দুরের স্বত্বাধিকারীর হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন জাভেদ জুটি গোলাপগঞ্জ। ধন্যবাদ সবাইকে। এখন পুরস্কার গ্রহণ করবেন ফুলের রানার আপ হয়েছেন বেটর ফরের মাহিনকে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মাহিন আহমেদ আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং টিমের স্টিকার ইন্ডুরের স্বত্বাধিকারীর হাত থেকে সেকেন্ড পুরস্কার গ্রহণ করবেন মাহিন আহমদ। প্রথম পুরস্কার ফুলে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শাহিন আহমদ রাজারগলি। শাহিন আহমদকে ফুলের প্রথম পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ অতিথির হাত থেকে। অতিথিবৃন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন শাহিন আহমদ রাজারগলি। পুরস্কার গ্রহণ করলেন শাহিন আহমদ রাজারগলি, প্রথম পুরস্কার। আচ্ছা রে এখন ফুটবলের পুরস্কার গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি নাইম এন্ড মাহাদি একাদশ কামাল বাজারের টিম ম্যানেজারকে তাদের রানার চাপ দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অতিথিবৃন্দর কাছ থেকে।
এবং এই ইন্ডুর স্ট্রাইকার ইন্ডুরের স্বত্বাধিকারীর হাত থেকে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করছেন নাইমেন মাহাদি একাদশ কামাল বাজার এবং চেক গ্রহণ করবেন চেক। আচ্ছা এখন আমরা রাজু ভাই এগুলা আমরা অতিথিরে ওরা দিলে প্রাইজ প্রাইজ করে দিন আমরা বুঝলে এখন ক্রেশ আমাদের এখন আমাদের আজকের প্রধান অতিথির ক্রেশ গ্রহণ করবেন। আজকের প্রধান অতিথি আমাদের তেতলি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান স্বর্ণপদক চেয়ারম্যান আলাল মনিরুল ইসলাম সাহেবকে ইন্ডুরের স্বত্বাধিকারী এবং বিশেষ অতিথিবৃন্দ ক্রেশ প্রদান করছেন। বিশেষ অতিথির পুরস্কার বিশেষ অতিথির সম্মাননা গ্রহণ করবেন বিশেষ সভাপতির ক্রেশ গ্রহণ করবেন জনাব তারা মিয়া সাহেবকে। আজকের প্রধান অতিথি ক্রেশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের সভাপতি জনাব তারা মিয়া সাহেব। বিশেষ অতিথি জনাব আরশ আলী সাহেবকে আজকে বিশেষ অতিথির সম্মাননা গ্রহণ করার জন্য প্রধান অতিথির কাছ থেকে অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ আলী জনাব আশফ আলী সাহেবকে আজকের সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথি এবং স্বত্বাধিকারীর হাত থেকে। জনাব কালামিয়া যিনি এই ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্র জনাব কালামিয়া আজকের সম্মাননা গ্রহণ করার জন্য প্রধান অতিথির কাছ থেকে অনুরোধ জানাচ্ছি। জনাব কালামিয়া সাহেব আজকের সম্মাননা গ্রহণ করছেন। জনাব সালিক মিয়া মেম্বার সাহেব সাবেক মেম্বার ৬ নং ওয়ার্ডের জনাব সালিক মিয়া সাহেব আজকের সম্মাননা গ্রহণ করবেন। জনাব সালিক মেম্বার সাহেব জনাব সালিক মেম্বার সাহেব এখন সম্মাননা গ্রহণ করবেন আজকের বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব আব্দুল করিম তুরন মিয়া সাহেবকে আজকের টিমের এই ইন্ডুরের স্বত্বাধিকারী জনাব রাজুল আলম এবং প্রধান অতিথি এবং এনার নাতি হাত থেকে আজকের সম্মাননা গ্রহণ করছেন। ধন্যবাদ জনাব আব্দুল করিম তুরন মিয়া চাচাকে। জনাব আজকের সম্মাননা গ্রহণ করবেন জনাব সালেহ আহমদ সাহেবকে যুক্তরাজ্য প্রবাসী জনাব সালেহ আহমদ সাহেবকে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন তো সম্মাননা গ্রহণ করবেন এখন সম্মাননা গ্রহণ করবেন জনাব আব্দুল মালিক সাহেবকে সম্মাননা নেবেন জনাব আশফ আলী সাহেবের কাছ থেকে। জনাব আশফ আলী সাহেবের কাছ থেকে সম্মাননা গ্রহণ করবেন জনাব আব্দুল মালিক সাহেব। জনাব মোহাম্মদ আলী সাহেবকে সিলেট সিএনজি সাথে চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী চাচা ক্রেশ গ্রহণ করবেন জনাব তুরন মিয়া চাচার কাছ থেকে। জনাব 707-এর সাবেক সাধারণ সম্পাদক জনাব জালাল উদ্দিন সাহেব সম্মাননা গ্রহণ করবেন আজকের ইন্ডুরের স্বত্বাধিকারী জনাব রাজুল আলম সাহেবের কাছ থেকে সম্মাননা গ্রহণ করছেন জনাব জালাল উদ্দিন ভাই। এখন সম্মাননা গ্রহণ করবেন জনাব হুশিয়ার আলী সাহেব আজকের প্রধান অতিথির হাত থেকে গ্রহণ করবেন জনাব হুশিয়ার আলী সাহেব। এখন সম্মাননা গ্রহণ করবেন জনাব আব্দুর রকিব সাহেব জনাব আরশ আলী ভাই এবং আশফ চাচা কালামিয়া চাচার কাছ থেকে সম্মাননা গ্রহণ করছেন। এখন খার আখতার আলী এখন সম্মাননা গ্রহণ করবেন জনাব মোহাম্মদ লিটন মিয়া সাহেব 5 নং ওয়ার্ডের সাবেক বর্তমান মেম্বার জনাব মোহাম্মদ লিটন মিয়া সাহেব। আচ্ছা এখন পুরস্কার দিল যেহেতু আমাদের ফিলার বিয়ানীবাজার সিলেট ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকে আইসেন তারা যেই থাকিয়া সম্মাননা যেগুলো আছেন আমার
স্টিকার ইন্ডুরের স্বত্বাধিকারী জনাব রাজুল আলম ভাইয়ের অফিস থেকে গ্রহণ করবেন বাকি অতিথিবৃন্দ। এখন ম্যান অফ দ্য ম্যাচ আপনার মুজাকির গোলকিপার দুবাই এফসি। আজকের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার গ্রহণ করবেন দুবাই এফসির গোলকিপার জনাব মুজাকিরকে। আজকের ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অতিথিবৃন্দর কাছ থেকে জনাব মুজাকির আহমদকে ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরস্কার গ্রহণ করছেন জনাব মুজাকির আহমদ। আজকের ম্যান অফ দ্য ম্যাচ প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং এই ইন্ডুরের স্বত্বাধিকারীর হাত থেকে আজকের পুরস্কার গ্রহণ করছেন জনাব মুজাকির আহমেদ। অত্যন্ত দক্ষতার সাথে যিনি আজকের গোল রক্ষা করেছেন। আচ্ছা, আজকে আমরা দীর্ঘদিন যে পুরস্কারের অপেক্ষা ছিলাম, এই স্টিকার ইন্ডোরের ফাইনাল খেলায় আজকের চ্যাম্পিয়ন হয়েছেন দুবাই এফসির টিম ম্যানেজার এবং অধিনায়ককে আজকের প্রথম পুরস্কার আমাদের প্রধান অতিথি এবং ইন্ডোরের স্বত্বাধিকারী এবং বিশেষ অতিথির হাত থেকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। টিম ম্যানেজার এবং টিমের অধিনায়কের আজকের প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, টিম স্টিকার ইন্ডোরের স্বত্বাধিকারী স্বত্বাধিকারীর হাত থেকে আমি পরিচয় করে দিচ্ছি। ধন্যবাদ লিটন ভাইকে। এখন পুরস্কার গ্রহণ করবেন প্রধান অতিথির হাত থেকে। চ্যাম্পিয়ন দল পুরস্কার গ্রহণ করছেন প্রধান অতিথির হাত থেকে। পুরস্কার তুলে দিচ্ছেন আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি আলহাজ মঈনুল ইসলাম সাহেব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ রয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক শ্রদ্ধাভাজন চাচা জনাব রাজুল আলম সাহেব। সবাইকে ধন্যবাদ। তেতলি থেকে আজকে খেলার সমাপ্তি এখানেই আমরা করছি। আপনারা যারা আছেন, যারা দেখছেন, যারা দেখলেন, সবাইকে ধন্যবাদ। তেতলির এই একটি ইনডোর থেকে যে খেলাটি আজকে আমরা সম্প্রচার করেছি, আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাবেন। সেই প্রত্যাশা আশা লাগিয়ে বিদায় নিচ্ছি। আবার কথা হবে, দেখা হবে সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।